আসসালামু আলাইকুম। অ্যাফিলিয়েট মার্কেটিং এর তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা কভার করতে চেষ্টা করব ইমেল অটোমেশন সেটিং, অটোমেশন টুলসের সঙ্গে অপটিন ল্যান্ডিং পেজের কানেকশন, প্রফেশনাল ইমেল সেটিং, 7 ইমেল ফলো আপ সেটিং এবং ইমেল মার্কেটিং এর জন্য নিউজ লেটার সেটিং। আশা করি আমাদের সঙ্গেই থাকবে। আপনি যদি এমএমও নিয়ে কাজ করেন তাহলে ইমেল মার্কেটিং এর কোনো বিকল্প নেই। এখন ইমেল মার্কেটিং করতে কি কি লাগে? ইমেল মার্কেটিং করতে মূলত দুটো জিনিস লাগে। এক, ইমেল অটোমেশন টুলস। 2, ইমেল লিস্ট, অর্থাৎ এমন লোকদের ইমেল কালেক্ট করা যারা আপনার নিশে আগ্রহী। আপনি এমন একজনকে ইমেল পাঠালেন যিনি সফটওয়্যার নিয়ে কাজ করতে ইচ্ছুক, তাকে তো এমএমও প্রোডাক্টের লিস্ট দিয়ে ইমেল করলে কাজ হবে না। অর্থাৎ যারা আপনার নিশে আগ্রহী, আপনি যে নিশ নিয়ে কাজ করছেন সেই লোকদেরকেই বেছে বেছে ইমেল পাঠাতে হবে। এখন প্রশ্ন হতে পারে, এমন লোকদের ইমেল কোথায় পাবো? সামনে ধীরে ধীরে সব প্রশ্নের উত্তর পাবেন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। এখানে একটি শখ আঁকানো আছে, ভালো করে লক্ষ্য করুন। এটি হচ্ছে টুলস, যার মাধ্যমে অটোমেশন টুলস, যার মাধ্যমে আমরা বায়ারকে ইমেল পাঠাবো। এখন এটা হচ্ছে ট্রাফিক, এখান থেকে আমরা ইমেল ক্রয় করব। সেই ইমেল অটোমেশন টুলসে এসে জমা হবে, লিস্ট তৈরি হবে। সেখান থেকে আমরা অটোমেটিক বায়ারের কাছে ইমেল পাঠাবো। আপনার প্রোডাক্ট যদি বায়ার পছন্দ করে সে কিনবে। বাস, একটি কথা না বললেই নয়, এমএমও তে ইমেল মার্কেটিং এর কোনো বিকল্প নেই। এই শখটি ভালো করে লক্ষ্য করে দেখুন। এটা হচ্ছে ট্রাফিক আর এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজের মাধ্যমে আমরা ইমেল কালেক্ট করব। সেই ইমেল জমা হবে আমাদের অটোমেশন টুলসে এবং এখান থেকে আমরা ধীরে ধীরে অটোমেটিক বায়ারের কাছে প্রতিদিন ইমেল পাঠাবো এবং সেই ইমেলে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর লিংক থাকবে। বায়ার যদি আপনার প্রোডাক্ট পছন্দ হয় তাহলে কিনবে। বাস এইটুক কাজ। অর্থাৎ ট্রাফিক, ল্যান্ডিং পেজ, অটোমেশন টুলস এবং প্রতিদিন অটোমেটিক ইমেল পাঠাবো। ইমেল মার্কেটিং এর জন্য আমাদের একটি ইমেল অটোমেশন টুলস এর প্রয়োজন। এটা হচ্ছে গেট রেসপন্স। আমরা এর মাধ্যমে ইমেল অটোমেশন করব। এখন প্রশ্ন হতে পারে, ইমেল অটোমেশনে অনেক টুলস আছে, সেগুলো আপনার যেমন নেমসিপ অন্যান্য, ওরা ডাইরেক্ট আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর লিংক লাগাতে দেয় না, লিংক রিমুভ করে দেয়, নতুবা আপনার ইমেল। কিন্তু গেট রেসপন্স এমন একটা টুলস, এখানে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এর লিংক লাগিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং এর লিংক লাগিয়ে ইমেল পাঠাতে পারবেন। তো গেট রেসপন্সে আপনার অত্যন্ত সহজ অ্যাকাউন্ট খোলা। আপনি যখনই অ্যাকাউন্ট খুলবেন লক্ষ্য রাখবেন সাইন আপ ফ্রি এর মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন, তাহলে আপনি 2500 ইমেল ফ্রিতে পাঠাতে পারবেন। এরপরে আপনাদের এর সাবস্ক্রিপশন কিনতে হবে, কিন্তু প্রথম 1 মাস ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এখানে আপনার নাম দিবেন, পরে ইমেল দিবেন, পরে পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে একটি কথা বিশেষভাবে উল্লেখ্য যে অবশ্যই আপনি জিমেল ব্যবহার করবেন। জিমেল ছাড়া অন্য কোনো ইমেল ব্যবহার করলে আপনি ইমেল টেমপ্লেট ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। কিন্তু জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুললে সবগুলো ইমেল টেমপ্লেটই ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এটা অত্যন্ত লক্ষণীয়। এখানে নাম, এখানে ইমেল, পাসওয়ার্ড, ক্রিয়েট অ্যাকাউন্ট, তারপরে ইমেল ভেরিফিকেশন করবেন, বাস পাসওয়ার্ড আপনার। একটি জিনিস লক্ষ্য করুন, এটা হচ্ছে আমাদের অপটিন ল্যান্ডিং পেজ। দেখুন, এখানে ইমেল দিয়ে সাবস্ক্রাইব করলে আমাদেরকে রিডাইরেক্ট করে থ্যাংক ইউ পেজে নিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ পেজে নিয়ে আসার কারণ আমরা আগে উল্লেখ করেছি। এখানে আপনার 1, 2, 3টা অ্যাফিলিয়েট লিংক লাগানো আছে এবং এই পেজটি তৈরি করা হয়েছে এই জন্যই যে যখনই কেউ আমাদের অপটিন ল্যান্ডিং পেজে ইমেল দিয়ে সাবস্ক্রাইব করবে এবং এখানে এসে পৌঁছবে, তখন যেন তাকে এই বাটনগুলোতে ক্লিক করতে ফোর্স করা যায়। এইভাবেই এই পেজটি সাজানো হয়েছে। অর্থাৎ সে যেন
এফিলিয়েট লিংক পর্যন্ত পৌঁছে। এই দেখুন এখানে যদি আমি এটা কেউ ক্লিক করে, এখানে যদি কেউ ক্লিক করে তাহলে আমাদের এফিলিয়েট লিংকে পৌঁছবে। দেখেন এটা হচ্ছে আমাদের এফিলিয়েট লিংক। এখন যদি এই প্রোডাক্ট তার পছন্দ হয় সে কিনবে। এখন এইখানে ইমেল দেওয়ার পরে এইখানে আসার জন্য এই পেজটাকে এই পেজের সাথে রিডাইরেক্ট করতে হয়। আমরা আগে এই পেজটি রিডাইরেক্ট করব, এটা জরুরি। সেজন্য আমাদেরকে এই পেজটি এডিট করতে হবে, এডিট উইথ এলিমেন্টর। এই যে ফর্মটা আছে এইখানে এডিটে টিপ দিবেন। টিপ দিলে দেখবেন নিচে রিডাইরেকশন একটি অপশন আসছে। বাই দ্য চান্স যদি এই অপশন না থাকে কারো, তাহলে আপনি এই অ্যাকশন আফটার সাবমিটে টিপ দিলে এইখানে ধরেন রিডাইরেকশন নেই, তাহলে এই প্লাসে বটনে গিয়ে আপনি রিডাইরেকশন টু এই যে আপনার লিংক পেজের ইউআরএলটা আছে এখানে এনে ঢেলে দিবেন। ঢেলে দিয়ে পাবলিশ, বাস এইটুকু কাজ এখানে। এখন দেখুন এখানে যদি আমরা কোনো একটি ইমেল দিয়ে সাবস্ক্রিপশন করি তাহলে আমাদেরকে থ্যাংক ইউ পেজে নিয়ে যাচ্ছে। বাস গেট রেসপন্সের মেইন ড্যাশবোর্ডে আসার পর আমাদের প্রথম কাজ হলো একটি ইমেল লিস্ট তৈরি করা। সেই জন্য আমরা কন্টাক্টে যাব, ক্রিয়েট লিস্টে যাব এবং এটার নাম দিব MMO সাবস্ক্রাইবার। দেখুন আমাদের একটি ইমেল লিস্ট তৈরি হয়েছে। এখন এই গেট রেসপন্সকে আপনার আমাদের এই অপটিন ল্যান্ডিং পেজের সাথে কানেক্ট করতে হবে। সেই জন্য আপনি যাবেন টুলস, ইন্টিগ্রেশন এন্ড এপিআই, এইটাতে যাবেন। এপিআই গিয়ে জেনারেট এপিআই, তারপর এটা কপি করে এখানে গিয়ে দেখবেন এই যে গেট রেসপন্সের অপশন আছে। গেট রেসপন্সের অপশনে গিয়ে এখানে কাস্টম লিংক, আর এই জায়গায় আপনি লিংক দিলে এখানে লিস্টের জায়গায় এসে আপনি যে লিস্ট তৈরি করেছেন এখানে যে MMO সাবস্ক্রাইবার, ওই লিস্টটি সিলেক্ট করবেন এবং ইমেলের জায়গায় এসে ইমেল সিলেক্ট করে দেবেন এখানে ফিল্ড ম্যাপিং এর জায়গায়, পরে পাবলিশ করে দেবেন। এখন যদি আমরা চেক করি আমাদের লিস্টে ইমেল এসেছে কিনা, সেজন্য দেখার জন্য এই লিস্টে আমরা তৈরি করেছি। দেখুন একটি ইমেল এসেছে, দেখুন এই ইমেলটি এসেছে এখানে। ডোমেইন অথেন্টিকেশন করতে হবে আমাদেরকে, এই জন্য এটাতে টিপ দিলেই আপনি চলে যাবেন নতুন ট্যাব খুলে আপনার ওখানে আসা দেখেন এই যে আমরা যে ইমেল অ্যাড করছি এইটা, তারপরে এখানে এসে এই ফোর ডটে ক্লিক করলে ভিউ টেক্সট রেকর্ড। ভিউ টেক্সট রেকর্ডের পর আপনি যাবেন আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। এখানে গিয়ে ডাইরেক্ট মেন মেনু থেকে যাবেন ওয়েবসাইটে। ওয়েবসাইট থেকে আপনার যে ওয়েবসাইট আপনি করতে চাইতেছেন এই যে ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যে সবার নিচে দেখবেন অ্যাডভান্স একটা অপশন আছে, অ্যাডভান্সে যে DNS জুন এডিটর, DNS জুন এডিটরে গিয়ে আপনার এখন আমাদেরকে কোডগুলো অ্যাড করতে হবে। কিভাবে? এই দেখেন এখানে বলছে DMARC রেকর্ড অ্যাডেড অলরেডি। এখানে আসলেন, এখানে এসে কন্ট্রোল F দেন, F দেওয়ার পরে ওইটা পেস্ট করেন। এই দেখেন এই যে অ্যাড হয়ে গেছে অটোমেটিক, এটা একটা অ্যাড হয়ে গেছে। এখন আমাদেরকে অন্যগুলো অ্যাড করতে হবে। অন্যগুলো অ্যাড করার জন্য আমরা এটা অ্যাড করি। এমনি অ্যাড করে দেখেন লেখা আছে এখানে ভালোভাবে আপনার ইন্ট্রোডাকশন দেওয়া আছে। ক্রিয়েট এ নিউ টেক্সট রেকর্ড, পেজ ডকুমেন্ট identifier into the host name field, then paste it DKIM key into the text value field. D copy এখানে আসেন DKIM key into the text value, এখানে এটা হচ্ছে text value। তারপরে add record, তারপর আপনি নিচে আসবেন add, এখানে সম্পূর্ণ দেওয়া আছে create a new txt record, ড্যাশবোর্ডে যান, DNS জুন এডিটরে যান, এখানে টেক্সট নেন, তারপরে কি বলছে paste the SPF host value into the host or name, paste a SPF record into the value text field, save your change, host এটা থাকবে অ্যাড থাকবে আর SPF record, তাহলে এটা কপি করি
এটা এরকম থাকবে। এইখানে এটা কপি, অ্যাড রেকর্ড, দেখেন ডিএনএস রেকর্ড ক্রিয়েটেড সাকসেসফুলি। তারপর এখানে এসে দেখেন নিচে অপশন আছে অথেন্টিকেট করে দিন, কন্টিনিউ, রিফ্রেশ। তারপর এটাকে ডিফল্ট ইমেল করে দিন, দেখেন কনফার্ম হয়ে গেছে, সেট এজ ডিফল্ট। এরপর আমাদেরকে 7 ফলো আপ ইমেল তৈরি করতে হবে, অটো রেসপন্ডার যাকে বলে। এই জন্য আপনি টুলসে যাবেন, পরে অটো রেসপন্ডারে যাবেন। ক্রিয়েট অটো রেসপন্ডার বাই মাই সেলফ, এটার নাম দিন ইমেল 1 থ্যাংক ইউ ইমেল। সাবজেক্ট লাইন দিন ইউর স্পেশাল গিফট ইজ রেডি। তারপরে ডিজাইন মেসেজ, ক্রিয়েট ডিজাইন, এখানে তারপরে একটি টেমপ্লেট আপনি পছন্দ মতো চুজ করুন। এডিট ডিজাইনে যান, এডিট ডিজাইনে গিয়ে এখানে লোগো টোগো যা আছে সব ডিলিট করে দিন, ডিলিট। এখানে 2টা বাটন আছে, একটা বাটন রাখবেন সে। এখন এই যে টেক্সট বক্সে এখানে আপনার ইমেলটি লিখুন, এরকম একটা ইমেল। এই যে 2টা আপনার এখানে একটা অ্যাফিলিয়েট লিংক, এখানে একটা অ্যাফিলিয়েট লিংক, আপনি প্রমোট করতে চাচ্ছেন ওগুলা। আর এই যে বটনটা, এই বটনটার এখানে এমন একটা লিংক লাগাবেন যেটা ফ্রি। আর এখানে এই বটন এডিট করে লিখুন অ্যাক্সেস ইউর ফ্রি গিফট, তারপরে নেক্সট। এটা অবশ্যই এমএমও সাবস্ক্রাইবার যে নতুন লিস্ট আপনি তৈরি করেছেন ওটা যাতে এখানে সিলেক্টেড থাকে। তারপর সেভ এন্ড পাবলিশ করতে হবে। এখানে আপনার এডিটে গিয়ে ইমেল, অবশ্যই ইমেল থাকতে হবে। সেভ এন্ড পাবলিশ, একটা হয়ে গেছে। এবার আরেকটা, দ্বিতীয়টা এইভাবে একইভাবে। তারপরে এখানে দেন আগেরটা ছিল ইমেল 1, এটা হলো ইমেল। এইখানে 0 জায়গা 1 করে দেবেন, এটা মানে দ্বিতীয় দিন যাবে তো 1 করে দেবেন। আর এই যে এইটা অবশ্যই এমনও সাবস্ক্রাইবার সিলেক্ট করবেন। তারপরে এখানে সাবজেক্ট লাইন দেন, সাবজেক্ট লাইন একটা আমরা দেই আপাতত ডিজাইন মেসেজ। এখন আপনার আর নতুন টেমপ্লেট করার দরকার নেই, এই এক্সিস্টিং মেসেজ এখানে গেলে আগের টেমপ্লেটটা আইসা পড়বে। ইউজ দিস মেসেজ, এই আগেরটা আপনার ইমেলটা আছে, এই ইমেলটারে আপনি এখানে আপনি মনে রাখবেন প্রত্যেকটা ইমেলই আপনার সেম মেইন যে আপনার এটা আছে ওই এটা হবে আপনার লিঙ্কটা, মেইন যে প্রোডাক্ট আপনি যে প্রমোট করবেন ওইটা দুই জায়গায় একটা লিঙ্কই লাগাবেন। আর এই প্রথম ইমেলের পরে দ্বিতীয় ইমেল গুলো এগুলোতে আর এই বটন থাকবে না, বটনটা কাটিয়ে দেবেন। লিঙ্ক লাগিয়ে এই সাইজটা 18 থাকবে এবং এইখানে লিঙ্কিং করবেন। এই যে এই জায়গায় গিয়ে এই যে এটার মধ্যে টিপ দিলে এটাতে আমি লিঙ্কিং করবো, এখানে টিপ দিব, এখানে লিঙ্কিং করে ইনসার্ট করে দিলে হলো। ইনসার্ট করার পরে আপনার মনে করেন বোল্ড করে দিবেন, পরে নেক্সট, সেভ এন্ড পাবলিশ। এইভাবে আপনি 7টা ইমেল তৈরি করবেন। এই 7টা ইমেল আপনি যখনই কেউ এখানে এসে ইমেল ডালবে, ইমেল ডালার পর সাবস্ক্রাইব হয়ে যাবে। এখন আপনার এইখানে একটা অ্যাফিলিয়েট লিংক আছে, এখানে একটা আছে, এইখানে একটা আছে। আর ওই যে 7টা যে ইমেল আমরা অটো রেসপন্ডার তৈরি করলাম, এখানে 7টা ইমেল আছে। তো যেই আপনার এই পেজে এসে ইমেল ডালবে সেই আপনার অটোমেটিক সাবস্ক্রাইব করে ফেলবে এবং তার প্রথম দিন এই প্রথম ইমেল যাবে, প্রথম দিন এই ইমেলটা যাবে, দ্বিতীয় দিন এইটা যাবে, তৃতীয় দিন আরেকটা যাবে। এইভাবে 7টা ইমেল প্রতিদিন তার ইনবক্সে একটা করে ইমেল যাবে এবং 7টা ইমেল যাবে। এরপর আমরা তৈরি করব আপনার 7 ফলো আপ ইমেল ফলো আপ। এটা এই যে ইমেল মার্কেটিং, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে ক্রিয়েট নিউজলেটার বাই মাই সেলফ। আপনি এখন যে প্রোডাক্টটা করতে চাইতেছেন, প্রমোট করতে চাচ্ছেন, ধরুন এক্সাম্পল আমি এই প্রোডাক্টটা প্রমোট করতে চাই, ঠিক আছে। প্রোডাক্টের নাম, এইখানে আপনার ইমেলের সাবজেক্ট আপনি নিজে না লিখতে বলে চ্যাট জিপিটি দিয়ে লিখে নিতে পারেন ইমেল। সাবজেক্ট লাইন, তারপরে অ্যাড রিসেপশনিস্ট, এমএমও সাবস্ক্রাইবার, তারপরে ডিজাইন মেসেজ। আপনি এখানে এক্সিস্টিং মেসেজে যাবেন, আপনার তো টেমপ্লেট করাই আছে, এই বটনের প্রয়োজন নেই, এইটা ইমেল, ঠিক আছে।
প্রথমে পুরোটাকে সিলেক্ট করে সাইজ দিবেন 18, তারপর এর নিচে আপনার নাম হবে এখানে, এইভাবে একটু আপনার গ্যাপ গ্যাপ করে সাজাবেন দেখতে যেন ভালো হয়। তারপরে এই যে এইখানে একটা আপনি লিঙ্ক লাগাবেন, ধরেন আমি কোন লিঙ্কটা, এই লিঙ্কটা লাগাবো। আপনি ডাইরেক্ট লিঙ্ক লাগাবেন না, প্রিটি লিঙ্ক করতে হবে। প্রিটি লিঙ্ক আমরা আগামী ক্লাসে দেখাবো। এই যে লিঙ্ক, ইনসার্ট লিঙ্ক, ঠিক আছে। তারপরে এটা আপনার আন্ডারলাইন বন্ধ করে দিয়ে বোল্ড করবেন এবং এইখান থেকে কালারটা একটু হাই করে দেবেন। এখানে একটা, আরেকটা এইখানে বোল্ড, তারপরে নেক্সট। আচ্ছা, নেক্সট করার পরে আপনি এইখানে আসছেন। এখন ইমেলটা আপনি কবে পাঠাবেন, ঠিক আছে, এখন পাঠাবেন। এখন পাঠিয়ে লাভ নেই, তো আপনার তো লিস্ট এখনো বিল্ড আপ হয় না। লিস্ট বিল্ড আপ হলে যেদিন থেকে আপনার ট্রাফিক আসবে, সাবস্ক্রাইবার আসবে, লিস্ট বিল্ড হবে, ওইখান থেকে পাঠাবেন। ধরেন আজকে 4 তারিখ, আমরা এটা আমাদের ট্রাফিক আসবে ধরেন 5 তারিখ থেকে। আমরা এখানে 5 তারিখ থেকে এটা শিডিউল করব। কিভাবে? শিডিউল ফর লেটার, এখানে গিয়ে এই যে 5 তারিখ আমেরিকার টাইম বিকেল 3:30, কখনো সকালবেলা ইমেল পাঠাবেন না, পরে শিডিউল। এইভাবে আপনি প্রতিদিন 2টা ইমেল পাঠাবেন মিনিমাম। ফলো আপে প্রতিদিন 2টা এবং অটো রেসপন্ডারে প্রতিদিন যাবে 1টা। এই হলো 3টা ইমেল ডেইলি আপনার 2টা ইমেল যাবে। একটা বিকেল 3টা 3:30, আর একটা রাত্রের 9:30 থেকে 10।